পিৎজা নামটার মধ্যে কেমন একটা বড়লোকি ভাবনা। এটা মনে হয় বড়লোকদেরই খাবার। তারপরে আমার মেয়ে কিন্তু এটা খাইতে অনেক পছন্দ করে, সব সময় কিনে খাওয়ানো সম্ভব না। ওই তো বললাম না, বড়লোকি খাবার, দামটা একটু বেশি। ভাবলাম দেখি বাসায় বানানো সম্ভব হয় কিনা। এই তো আমি প্রথম ট্রাই করছি। আর দেখুন আমি বানাতে পারি কিনা, আপনারাও দেখুন। আমি এর জন্য কিন্তু পাউরুটি দিয়ে বানাবো। আমি কিন্তু কয়েকটা পাউরুটি টুকরো করে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ এবং একটা ডিম ভেঙে দিলাম। এখন এটা কিন্তু আমি একটা চামচ দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে সাইডে রেখে দেবো। দেখুন অনেক সুন্দর করে কিন্তু মিক্স করে সাইডে রেখে দিয়েছি এবং নিয়ে নিলাম একটু মাংসগুলো কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। তারপরে একটু টমেটো সস, একটু সয়া সস, একটু গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, একটু মরিচ, লবণ, এইগুলো দিয়ে কিন্তু আমি মাংসটা মেখে সুন্দর করে রেখে দিলাম। এখন এটা যেহেতু আমি প্যানে বানাবো, তাই একটা প্যান দিয়ে দিয়েছি চুলার উপর। হালকা একটু তেল গরম করে আমি কিন্তু এখন মাংসগুলো ভেজে নেব। আসলে এই খাবারটা কোন দেশের খাবার এটা আমি জানি না। কেউ যদি জানেন এই পিৎজার আদি নিবাস কোথায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ এটা কোন দেশি খাবার এটা আমি জানি না। আসলে জীবনের প্রথম বানাচ্ছি, দেখি কেমন হয়। তো চলুন আপনারাও দেখুন আমি কতটুকু বানাতে পারি, আমার খাবারটা কতটুকু সুন্দর হয়েছে। এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। 100-তে কত দেওয়া যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে ট্রাই করছি, দেখি হয় কি না। তো ভাবলাম জীবনের প্রথম ট্রাই করছি, আপনাদের একটু শেয়ার করি। যাই হোক, আমি কিন্তু মাংসটা সুন্দর করে ভেজে নিচ্ছি। মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে দেখুন। আবার শক্ত ভাবটাও কিন্তু নাই। এখন আমি মাংসটা চুলা থেকে নামিয়ে নেব। আমি কিন্তু একটা চামচ দিয়ে সুন্দর করে মাংসটা নামিয়ে নিচ্ছি। আর যে তেলটা ছিল, তেলের মধ্যে আমি যে পাউরুটি, ডিম দিয়ে একটু সুজি ব্যবহার করেছিলাম কিন্তু। তো এইটা ডোটা করে রেখেছিলাম, এটা কিন্তু আমি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। দেখুন আমি এক পাশটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দেব। একটা প্লেটের সাহায্যে উল্টে দিলাম। আসলে ওভেনে বানালে ভালো হইতো, কিন্তু যেহেতু ওভেন নাই, মধ্যবিত্ত আমরা, তাই ভাবলাম চুলাতে বানাই। আর সবার বাসায় কিন্তু ওভেন থাকেও না। দেখলাম কতটুকু হয়, ট্রাই করতেছিলাম, দেখি কেমন হয়। তো এরপরে কিন্তু আমি মাংসগুলো আর একটু টমেটো আর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। তারপরে কিন্তু আমি চিজটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। দেখুন আমি কিন্তু ভালোই চিজগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম। আমি কিন্তু এখন ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে দেখুন কেমন হয়েছে খাবারটার অবস্থা। মানে দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় লাগছে, এই দেখুন। তো জীবনে প্রথম বানালাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।